হ্যালো ফ্রেন্ডস, আমরা কড়াইতে আগে থেকেই তেল, তার মধ্যে পাঁচফোড়ন এবং আলু আর সোয়াবিন দিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে সামান্য নুন আর হলুদও দিয়ে দিয়েছিলাম এবং জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমরা নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমরা এটার মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আমরা নেড়ে সামান্য আরেকটু জল দিয়ে নেব যাতে না লেগে যায়। এবার আমরা এই সবগুলোকে কষিয়ে নেব। আমরা ভালো করে এগুলোকে নেড়ে নেব। এবার আমরা এটার মধ্যে লঙ্কা বাটা আর জিরা বাটা দিয়ে দেব এবং বাটিতে থাকা বাকি মশলাগুলো জল দিয়ে আমরা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমরা কষাবো, আমরা কষিয়ে নেব ভালো করে মশলাগুলোর সাথে। আলু আর সোয়াবিনগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা এটার মধ্যে সিদ্ধ ফুলকপি দিয়ে দেব, যেটা আগে থেকে আমরা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। সেই ফুলকপি ভালো করে আমরা এগুলোর সাথে মিশিয়ে নেব। আলু আর সোয়াবিন আর ফুলকপি একসাথে আমরা কষিয়ে নেব যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। ভালো করে আমরা কষিয়ে নেব মশলাগুলোর সাথে। শীতকালে আমাদের ফুলকপি ঝোল খেতে খুবই ভালো লাগে এবং তার মধ্যে আমরা অ্যাড করে দিলাম টমেটো কুচি ফালি করে দিয়ে দিলাম। এবার আমরা ঝোলের জন্য সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমরা বাকি ঝোলের জলগুলোও দিয়ে দেব। তারপর আমরা সামান্য লবণ দিয়ে দেব। ফার্স্টে আমরা লবণ দিয়েছিলাম আর এখন সামান্য লবণ আমরা দিয়ে দিলাম, কারণ কম হতে পারে, তাই এটার মধ্যে আমরা লবণ দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে আমরা এটাকে নাড়িয়ে নেব যাতে লবণগুলো মিশ হয়ে যায়। আর নাড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিটের মতন ঢেকে রাখার পর ঝোলগুলো ফুটে উঠলে এগুলোর মধ্যে আমরা ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি আমরা এগুলোর মধ্যে দিয়ে দিলাম, যেটার দ্বারা কিনা এই তরকারির একটা আলাদাই সেন্ট আসবে। আমরা হামেশাই সোয়াবিন আলুর তরকারি খাই, ফুলকপি আলুরও তরকারি খাই, কিন্তু সোয়াবিন আর ফুলকপির তরকারি
এটা একটা নতুন জিনিস। অবশ্য আমরা এটা আগেও করেছিলাম বাড়িতে। এটা খেতে দারুণ লাগে ফ্রেন্ডস। আর শীতকালে ফুলকপি দিয়ে যেই সবই রান্না করুন না কেন, খুবই ভালো লাগবে খেতে। আমাদের ফুলকপি সয়াবিন আলুর তরকারি প্রায় হয়েই এসছে। দেখি দেওয়ার সময় দেখি ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আমরা তরকারিটাকে বেশি নাড়বো না, তাতে বেশি ঘাটা ঘাটা হয়ে যাবে। আর ধনেপাতা কুচি উপরে দেখা গেলে বেশ ভালোও লাগবে দেখতে একটা। তারপর আমরা এটার মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আমরা গরম মশলা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য ফুটিয়ে নিলেই আমাদের এই ফুলকপি সয়াবিন আলুর তরকারি রেডি। আমরা এটাকে সামান্য নেড়ে নিলাম। এমন করে দিতে হয় যেন এটা না দেখা যায়, বুঝেছো? জাস্ট আমি তরকারিটা দেখাচ্ছি। তো আমাদের ফুলকপি আর সয়াবিনের তরকারি রান্না করা কমপ্লিট। এবার আমরা এটাকে নামিয়ে নেব। নাড়িও না, আমাদের তরকারি নামিয়ে নিলেই আমাদের এই ফুলকপি আর সয়াবিনের তরকারি কমপ্লিট রান্না করা। নামানোটা না এভাবে নামাবার জন্য দেখা যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নামাও। এবার আমরা এটাকে ঢেলে নিচ্ছি। সমান করো, সমান করো, আমি বন্ধ করি। ওটা সমান করো না, আমি বন্ধ করি। আমরা এটাকে ঢেলে নিলাম।